কিছু একটা করুন কবিরাজ মশাই। কতদিন হয়ে গেল আমার বউটা একইভাবে শুয়ে। আমি তো তোকে বলেই দিয়েছি ভোলা, এ গুরুতর রোগ, এ রোগ নিরাময়ের বিদ্যে আমার তো জানা নেই বাপু। কোনো আশাই কি তবে নেই আর? হে ভগবান! ওগো, এইবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। না 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 না, এ কখনো হতে পারে না, কখনো না। সারাদিন ঘুরেও কাঠের সন্ধান করতে পারলাম না। কাল মনে হয় সারাটা বেলা উপবাসেই কাটবে। এই যে ভাই বড় গাছ, ডালপালা মেলে যে মহিরুহ হয়ে উঠেছো, তোমার তাই বেশ অহংকার হয়েছে, তাই না? এসব কি বলছো ভাই? উচ্চতা বাড়লেও আমার শিকড় কিন্তু এখনো মাটিতে। অমন সবাই বলে। আমার ফুল কিন্তু মানুষ নিয়ে যায়, আমার ফুল দিয়ে পুজো হয়। আর তুমি তুমি কোন কাজে আসো শুনি? তোমার মতো আমার কাছে সুন্দর ফুল ফোটে না ঠিকই, কিন্তু আমার গাছে একটা মহৌষধ আছে। আমার গাছের ডাল দিয়ে খাট পালঙ্ক বানিয়ে তাতে শুয়ে ঘুমলে অনেক কঠিন থেকে কঠিনতম ব্যাধিও সেরে যেতে পারে। আমি আমি একই শুনলাম। হ্যাঁ, গাছেরা কথা বলছে। প্রণাম গাছ বন্ধু, আমি এক কাঠুরে। কদিন ধরে ভালো কাঠ না পাওয়ায় পেটে কিছু পড়েনি। যদি অনুমতি দাও তবে তোমার কিছু ডালপালা আমি কেটে নিয়ে যেতে পারি। বেশ, দিতে পারি, তবে তার পরিবর্তে আমারও যত্ন নিতে হবে, সার জল দিতে হবে। পরে কিন্তু ভুলে যেও না। অবশেষে আমার খাট তৈরি হলো। দেখো ভগবান, দেখো। কি সুন্দর ঘুমটা হলো। কি আমি যে উঠে বসতে পেরেছি। ওগো, ওগো শুনছো? একে বউ, তুমি? আমার আমার বউ সুস্থ হয়ে গেছে, আমার বউ সুস্থ হয়ে গেছে। জয় জয় গাছ বন্ধুর জয়। গাছ? হ্যাঁ, এ এক গভীর জঙ্গলের ঔষধি গাছ। সেই গাছের কাঠ দিয়েই তো তোমার খাট বানিয়েছিলাম। তুমি বলে কি এমন ওষুধ খেলে গো যে বিছানা ছেড়ে সোজা পুকুর ঘাটে? হ্যাঁ গো, সবই আমার বরের জন্যই হলো গো। তার বানানো ওষুধি খাটে শুয়েই আমি এতদিন পর উঠে দাঁড়াতে পারলাম। সে কি বলো কি গো? আজ তবে আসি গো। এদিকে ভোলা সেই গাছের গোড়ায় নিয়মিত সার জল এইসব দেয়। এইভাবেই চলছিল। একদিন সে মোড়লের বাড়ির সামনে রাস্তা দিয়ে ফিরছে। ঠিক এমন সময়, কিছু একটা করুন কবিরাজ মশাই, যা টাকা লাগে আমি দেব। মাফ করবেন মোড়ল মশাই, এমন ছেলেকে সুস্থ করা আমার যে সাধ্যের বাইরে। গাছ বন্ধু, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। গায়ের মোড়লের ছেলের খুব অসুখ। তার জন্য যদি কিছু করতে পারতাম। কি করতে চাও বলো? যদি তোমার কিছু ডালপালা পেতাম তাহলে সেটা দিয়ে একটা পালঙ্ক বানাতে পারতাম। ও, বুঝেছি। বেশ, তবে এইবারই কিন্তু শেষ। এরপর আমার আর ডালপালা কাটতে আসিস না। বেশ, তাই হবে। কাঠ পেয়ে ভোলা পালঙ্ক তৈরি করে। তারপর সে পালঙ্ক নিয়ে হাজির হয় মোড়লের বাড়িতে। মোড়ল মশাই, এই যে অনেক কষ্ট করে আপনার ছেলের জন্য পালঙ্ক বানিয়েছি। দয়া করে যদি কেনেন তাহলে বড় উপকার হয়। বেশ, কিন্তু মনে রাখিস, আমার ছেলে যদি সুস্থ হয় তুই অনেক পুরস্কার পাবি, আর না হলে তোকে গ্রাম ছাড়া করবো। হ্যাঁ,
ভোলার তৈরি পালঙ্কে শুয়ে মোড়লের ছেলে সুস্থ হয়ে ওঠে। বাবা, বাবা, এই দেখো আমি হাঁটতে পারছি, পাখি ডাকছে, আমি সব শুনতে পাচ্ছি। আমার আমার ছেলে কথা বলেছে, হাসছে, খেলছে। ওগো ওগো, কে কোথায় আছো দেখে যাও। জানো বাবা, কাল গভীর রাতে যখন ঘুম ভেঙে গেল, আমি দেখলাম ওই পালঙ্ক থেকে না কত ডালপালা সব বেরিয়ে এলো। তারপর তো আমিও কখন যেন ঘুমিয়ে পড়লাম। তাহলে এই ভোলার কথা দেখছি মিথ্যে নয়। বলি হ্যাঁ গা, এমন কি কাঠে ভোলা ঠাকুরপো পালঙ্ক বানাচ্ছে যে তা একেবারে ব্যাধিও সারিয়ে দিচ্ছে? মোড়লের কাছে নাম কেনা এ আমি কিছুতেই হতে দেব না বলে দিলাম। ভোলার পিছু পিছু গিয়ে ওই ঔষধি গাছটা আমাকে আগে চিনতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ বন্ধু। মোড়লের ছেলেও তোমার দেওয়া কাঠের পালঙ্কে শুয়ে সুস্থ হয়ে উঠেছে। ও আচ্ছা, এই ব্যাপার, দেখাচ্ছি মজা। কে কে কে- কে- কে আমার অনুমতি ছাড়া কে এমন বিশ্রী ভাবে আমার গায়ে আঘাত করে? এই দামু কারো অনুমতির ধার ধারে না, বুঝেছিস? ব্যথা লাগছে। তাতে আমার বয়েই গেল। কেটো না, কেটো না। উফ। পরের দিন সকালে ভোলা ওই জঙ্গলে এসে দেখে তার বন্ধু গাছ আর নেই। এ কি, গাছ বন্ধু কই? হ্যাঁ, আমি আমি পারলাম না, লোভীদের হাত থেকে তোমায় বাঁচাতে পারলাম না। আরে আরে, ওইটা কি বীজ না? এই পুরো গাছটাকে তুলে এনেছি। এতে একখানা যা বিরাট পালঙ্ক হবে না গিন্নি, বেচলেই টাকার টাকা। শোনো, প্রথমে আমরা পালঙ্কে শুয়ে চিরকালের মতো নিরোগ হয়ে যাব, আর তারপর এই পালঙ্ক বেচে আমরা অনেক অনেক টাকা পাবো। হ্যাঁ, এটা অবশ্য তুমি মন্দ বলনি। এই তো পালঙ্ক প্রস্তুত। আজ এই পালঙ্কে শুলেই আমরা চিরকালের জন্য নিরোগ হয়ে যাব। কি বলো গিন্নি? হ্যাঁ, ঠিক বলেছো। আজ থেকে আর আমাদের পাইকে গিন্নি। কি আমার শরীরে এরকম ডালপালা বেরিয়েছে কেন? আমার শরীরের যে ওই একই অবস্থা গো। কি আমি যে নড়তেও পারছি না। আমরা গাছ হয়ে গেছি গিন্নি। হায় 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 হায়। সব আমাদের অতি লোভের শাস্তি গো। ক্রমশ দামু আর তার বউ গাছ হয়ে বেড়ে উঠতে উঠতে বাড়ির ছাদ ভেদ করে চলে গেল। আর ওদিকে ভোলা আর তার স্ত্রী নতুন বন্ধু গাছকে আদর যত্নে বড় করে তুলতে লাগলো।